স্পঞ্জি কেক নরম তুলতুলা, খেতে কিন্তু দারুণ মজাদার আর একবারে হোমমেড তৈরি বাসায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম নরম তুলতুলা স্পঞ্জি একটা কেকের রেসিপি নিয়ে। তো কেকটা কিভাবে তৈরি করছি চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আর আজকে কেক বানাবো, তো এখানে আমি 4টা ডিম ভেঙে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই যে 4টা ডিম ভেঙে নিয়েছি। আর কেকের যা যা উপকরণ লাগবে সব কিছু কিন্তু এখানে নিয়ে আছে। এটা হলো সয়াবিনের তেল, ময়দা, চিনি, লবণ, বেকিং পাউডার, বেকিং সোডা, এগুলি দিয়ে কিন্তু। আর এটা হলো চকলেট এসেন্স। তো এই এসেন্সটা দিয়ে দিব। তো তার আগে আমি চিনি দিয়ে দেবো ডিমের মধ্যে, দিয়ে আগে বিট করে নিব, ডিমের ফোমটা তৈরি করে নিব। ডিমের ফোমটা যত সুন্দর হয় এই জন্য। এত 4টা ডিমের জন্য এখানে কিন্তু আমি হাফ কাপের, এটা তো হাফ কাপই না, এটা দিলাম। দিয়ে এখন এই যে আমি চিনিটা আগে ভালো করে মিক্স করে নিই। নেওয়ার পরে এখন কিন্তু এই যে দিয়ে দিচ্ছি লো স্পিডে আগে 3 মিনিট বিট করে দেন হাই স্পিডে, আপনার হাই স্পিডে 5 মিনিট করলে হয়ে যাবে। 5 মিনিট না করলেও চলে, অনেক সময় হয়ে যায়। আপনার ফোমটা বুঝে শুনে করতে হয়। তো আমাদের এই যে বিট করে নেওয়া হয়েছে, প্রথমে 3 মিনিটের বিট করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা তেল দিয়ে দেব আর এসেন্সটা দিয়ে আরও 2 মিনিট বিট করে নিব। নেওয়ার পরে আমরা বন্ধ করে দিব। এটা এসেন্স দিয়ে দিচ্ছি। আর এই কেকটা আপনারা বাসায় করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। এখন চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি। এটা দেওয়া হলো যে ডিমের যে একটা গন্ধ আছে ওটা গন্ধ থাকবে না, এই জন্য এসেন্সটা দিয়ে দেওয়া। না হলে এসেন্স না দিলে গন্ধটা লাগবে, এই জন্য দিয়ে দিলাম। তো এখন আমি আর 2 মিনিটের মতো বিট করে নিব। নেওয়ার পরে বন্ধ করে দেবো ব্লেন্ডারটা। তো আমাদের দেখুন ডিমের ফোম করে নেওয়া হয়ে গেছে। এখন শুকনো উপকরণগুলি আমরা ভালো করে চেলে নিব আগে। আর এখানে হলো বেকিং পাউডার, বেকিং সোডা এটা, আর এটা হলো বেকিং পাউডার। বেকিং সোডার পরিমাণটা কম দিলাম আর বেকিং পাউডারটা বেশি দিয়েছি। তো আর এটা সামান্য পরিমাণের লবণ দিয়ে এখন এই যে চেলে নিচ্ছে আমরা শুকনো উপকরণগুলি। আস্তে আস্তে চেলে নিচ্ছি। চেলে নিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। আর আমি একটু ছোট পাত্র নিয়েছি, তো পাত্রটা নেওয়া ভুল হয়ে গেছে, আমার ছোট হয়ে গেছে। তো এখন আলতো হাতে ধীরে ধীরে এটা মিশিয়ে নিচ্ছি যত না পড়ে যায়। পড়ে গেলে তো সমস্যা। তো এই যে আলতো হাতে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর বেশি তাড়াহুড়া করে ওভার করে করা যাবে না, করলে পরে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমার কেকের ব্যাটারটা একবারে মিক্স করে নেওয়া হয়ে গেছে। ছোট পাত্র নেওয়ার জন্য আমার অনেক কষ্ট করে মিক্স করে নিতে হলো। দেখুন এই যে ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে না। আর এরকম করেই নিলে কিন্তু কেকটা সুন্দর স্পঞ্জি কেক হবে, খেতে কিন্তু অনেক সুন্দর লাগবে, তুলতুলা নরম কেক হবে। তো যাই হোক এই যে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এটা চকলেট এসেন্স দেওয়ার জন্য কালারটা কিন্তু এরকম হয়েছে। এখন এই বাটিতে আমরা কেকটা সেট করব, তার জন্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি বাটির গায়ে। তেল ব্রাশ করা হয়ে গেছে। আর এই যে আমরা একটা কাগজ কেটে নিয়েছি বাটির মাপে, এই কাগজটা দিয়ে দিলাম। তো
এখন কেকের বেটারটা দিয়ে দিচ্ছি। তো দেখুন দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন একটু ট্যাপ করে নিচ্ছি, আর ভিতরে যে বাবুলটা আছে বাবুলটা বের হয়ে যাবে। তো একটু ট্যাপটা করে নিতে হবে ভালো করে। তো আমাদের বালুটা হিট হয়ে গেছে, যেহেতু আমরা চুলাতে কেক তৈরি করব। তো বালুটা হিট হয়ে গেছে, দেখুন এই যে হাতের তাপ দিয়ে বোঝা যাচ্ছে অনেক। তো এখন কেকটা বসাই দেব, আর এটা 25 থেকে 30 মিনিটের মধ্যে কিন্তু কেকটা হয়ে যাবে। তো আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা ঢেকে দিচ্ছি, আর বসিয়ে দেওয়া হয়ে গেছে। তো বসিয়ে দিলাম, আর একটা কাগজ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি যাতে ভাপটা না বের হয়ে যায়। তো কেকটা হওয়ার পরে আপনাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ, দেখুন কেকটা অনেক সুন্দরভাবে ফুলে গেছে। এখন আমরা চুলাটা বন্ধ করে দিলাম, কেকটা হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নিই। আমার এই ঢাকনাটা পড়ে যায়, ভেঙে গেছে, এই জন্য খুব কষ্ট হচ্ছে। দেখেন কেকটা কত সুন্দর ফুলে গেছে। আর এই যে একটা টুথপিকের মাধ্যমে দেখি কেকটা ভিতরে, এই দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে। একটুকু কিন্তু কেকে কোনো কিছু লেগে নেয়, লাঞ্চ নেই, দেখছেন। এই যে আমি এখন কেকটা উঠাই নিচ্ছি, গরম। এই দেখুন কেকটা তুলে নিলাম, আর দেখতে পাচ্ছেন সাইড থেকে কিন্তু ছেড়ে দিয়েছে। কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে দেখে কিন্তু সাইড থেকে ছেড়ে দিয়েছে। তো আপনারাও বাসায় এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, অনেক মজা, ইয়াম্মি একটা রেসিপি। তো দেখুন ভিউয়ার্স, এই যে কেকের কিছু বেটারগুলি ছিল, সেটা দিয়ে আমি একটা কাপ কেক তৈরি করার জন্য নিয়েছি। তো এখন বসিয়ে দিলাম, এটা কাপ কেকটা হোক, এটা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তো আমি আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোলাটা কমে কিন্তু সমান হয়ে যাবে একেবারে। আর এই তো কেউ আবার ভেবে নেবেন না যে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, কারণ এটা কিন্তু গরমটা ছেড়ে দিলে কিন্তু সমান হয়ে যায়। অনেক ভাবটা স্পঞ্জি হলে পরে, স্পঞ্জি কেক হলে এরকম হয়। দেখেন কত সুন্দর তুলতুলা নরম। এই দেখেন, আর এটা আর একটু ঠান্ডা হোক, ঠান্ডা না হলে বের করা যাবে না। ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো। আর ভিডিওটি বেশি বড় করলাম না, এই পর্যন্তই। আমার হাতের কেক তৈরি দেখালাম। আপনারা আরও কী ধরনের কেক দেখতে চান? যাই হোক, এরকম স্পঞ্জি কেক কিন্তু বাসায় তৈরি করলে বাচ্চারাও খুব পছন্দ করে। বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের সকালে স্কুলের টিফিনে দেওয়া যায়, খুবই ভালো লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার বাচ্চারাও খুব পছন্দ করে। কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের মাঝে সেই ভিডিও শেয়ার করতে পারি। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।